গুড মর্নিং। আজ শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার পঞ্চম শ্লোক হবে। তো শ্লোকটাতে হচ্ছে নহি কিশ্চিৎ ক্ষণমপি জাদু তৃষ্ঠত্য কর্মকৃত কার্যতে হ্যাবস কর্মসর্ব প্রকৃতির জয় গুণবে। ঠিক আছে, এর মানে হচ্ছে ন মানে হচ্ছে না, হি মানে হচ্ছে অবশ্যই, কিঞ্চিত মানে হচ্ছে কেউ, ক্ষণম মানে হচ্ছে ক্ষণকালে, অপি মানে হচ্ছে ও, জাতু মানে হচ্ছে কখনো, তিষ্ঠতি মানে হচ্ছে থাকতে পারে, অকর্মকৃত মানে হচ্ছে কর্ম না করে, কার্যতে মানে হচ্ছে করতে বাধ্য হয়, হি মানে হচ্ছে অবশ্যই, অবশ মানে হচ্ছে অসহায়ভাবে, কর্ম মানে হচ্ছে কর্ম, সর্ব মানে হচ্ছে কালে বা সকলে, প্রকৃতির জয় মানে হচ্ছে প্রকৃতিজাত, গুণই মানে হচ্ছে গুণের দ্বারা। এর অনুবাদ হচ্ছে সকলেই জড় এবং প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউ ক্ষণকালেও থাকতে পারে না। তো আমি আবার শ্লোকটিকে বলতে চলেছি। নাহি কস্যতি ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হ্যাবস কর্মসর্ব প্রকৃতি জৈব গুণী। ওকে, এর মানে হচ্ছে সকলেই জড় প্রকৃতি জাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউ ক্ষণকালেও থাকতে পারে না। আমি আবার বলছি, নাহি কিচ্ছতি ক্ষণমপি জাতু তিষ্ঠ কর্মকৃত্যে কার্যতে হ্যাবস কর্ম সর্ব প্রকৃতিজ গুণর্জেই। এর মানে হচ্ছে সকলেই জগৎ প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউ ক্ষণকালেও থাকতে পারে না। তো এটা ছিল শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের পঞ্চম নম্বর শ্লোক। অ্যান্ড ভেরি গুড মর্নিং অ্যান্ড জয় হিন্দ।